একদিন বিবি সারা আলাইহিসাল্লাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন, বোন হাজেরা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান আমি কখনোই তোমার কাছে চাইনি। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব, আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন, আজ আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো পুত্র সন্তান হলো না, তাই আমার মন হাহাকার করছে। তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন মুছে দিতে পারো। এই কথা বলতে বলতে তার চোখ দিয়ে অস্ত্রধারা বয়ে যেতে লাগল। বিবি হাজেরা তখন বললেন, বলুন বোন, আমি আপনার জন্য কি করতে পারি? বিবি সারা আলাইহিসাল্লাম তখন বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, তাই আমার তোমার কাছে একটাই অনুরোধ, তুমি নবী ইব্রাহিম আলাইহিসাল্লামকে বিয়ে করে আমার এই দুঃখ মোচন করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতোই লালন পালন করব। বিবি সারার মুখে এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন, এ কি বলছেন আপা, যা আমি স্বপ্নেও ভাবিনি। আপনি কেন এই প্রস্তাবটা আমাকে দিলেন? আপনি কি আমাকে পরীক্ষা করছেন? বিবাহ আমার না হলেও আমি ভালোভাবে বুঝি, নারীর নিকট স্বামীই তার পরম ধন। স্বামীকে সবাই চায় একান্তই সবার কাছে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে কোনো অংশীদারের স্থান নেই, এই অমূল্য কথাটা আমি বুঝি। সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে আমি জোর মিনতি করি, আপনি এই কথা আর কোনো দিন আমাকে বলবেন না। তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মাঝেই সুসম্পর্ক আর থাকবে না। এর চেয়ে ভালো নবীকে অন্যত্র পাত্রী দেখে অন্য কোথাও বিয়ে করাতে পারেন। তখন বিবি সারা আলাইহিসাল্লাম বললেন, তুমি আমার ছোট বোন, এখনও যেমন আছো তখনও তেমনি থাকবে, বরং আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে। আর তুমি যে বলছো নবীকে উত্তম পাত্রী দেখে বিবাহ করাতে, আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না। এত কিছু বলার পরেও যদি তুমি না রাজি হও, তবে মনে করব এতদিন যাকে আমি আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করছে। তার ভালোবাসা শুধুই প্রতারণা। এভাবেই বিবি সারা আলাইহিসাল্লাম হাজেরাকে বোঝাতে চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইহিসাল্লামকে বুঝিয়ে বললেন, প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি, কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু এখনও আপনাকে বাবা ডাকে শোনাতে পারিনি। তাই আমার প্রচণ্ড ইচ্ছে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন। আল্লাহ চাহেন তো আপনার মাধ্যমে আপনার বংশধারা বৃদ্ধি পাবে। দয়া করে আপনি রাজি হয়ে যান। তখন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিবাহ করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই হয়েছে, এতে আমি অসন্তুষ্ট নই। কিন্তু বিবি সারা আলাইহিসাল্লাম বারবার করে বোঝাতে লাগলেন। অবজ্ঞচ্ছনা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন, তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ। যাও, আমি তোমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বিবি সারা আলাইহিসাল্লাম এতে মহা খুশি হলেন। তখন হাজেরা আলাইহিসাল্লাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিসাল্লাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে বিবাহ করতে রাজি হয়েছে, এটা তো আমার মহা সৌভাগ্যের কথা। তাই হাজেরা আলাইহিসাল্লাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে বিবি সারা আলাইহিসাল্লাম খুশি হয়ে বিবি হাজেরার কপালে একটা চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন মহান সন্তান দান করেন যার মহা কর্তৃত্ব পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। নবী ইব্রাহিম আলাইহিসাল্লামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা বিবি সারা আলাইহিসাল্লামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে বর্তমানে সারা পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অতঃপর বিবি সারা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও বিবি হাজেরার মুরব্বি হয়ে তাদের বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজেরা আলাইহিসাল্লাম গর্ভবতী হয়ে গেলেন। অতঃপর পরম সুন্দর চাঁদের মতো ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মদান করলেন। নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম আনন্দে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল। এদিকে বিবি সারা আলাইহিসাল্লাম যেন কিছু আঘাতে মর্মাহত হয়ে গেলেন। যেই সারা ছিল সর্বদা হাস্যময়, সেই সারার মুখ ছিল মলিন। এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম দুঃখিত হয়ে গেলেন। এরপর বিবি সারা আলাইহিসাল্লাম সর্বদা বিবি হাজেরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই বিবি হাজেরার দোষ খুঁজেই পাচ্ছিলেন না।
এদিকে বিবি হাজেরা ভাবছিলেন কি কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে, তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন। যেই ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো। অতঃপর বিবি সারা আলাইহিসাল্লাম হাজেরার নাক কান ছিদ্র করে দিলেন। বিবি হাজেরার লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গেছে। তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন না সংসার ছেড়ে কোথাও চলে যাবে, কিছুই ভেবে পাচ্ছিল না। এমন সময় গভীর রাত্রে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আল্লাহর বান্দি, তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে, তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো। এদিকে হজরত জিব্রাহিল আলাইহিসসালাম আগমন করে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি হাজেরার নাকে কানে অলংকার পরিয়ে দিন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার নাকে কানে অলংকার পরিয়ে দিলেন। অলংকার পরার সাথে সাথে হাজেরার সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়ে গেল। কথিত আছে যে এইখান থেকেই নারীদের নাকে কানে অলংকার পরার প্রথা চালু হয়েছিল। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদিন বিবি সারার কাছে গিয়ে বললেন, হে প্রিয়তমা, তুমি তো বিবি হাজেরাকে বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তুমি তাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করবে, এবং তুমি আরও বলেছিলে যে আমার বংশবৃদ্ধির জন্য তুমি তোমার নিজের জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায়? তুমি আজকে এতটা বিষণ্ণ কেন? তুমি বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, আমার প্রতি যদি আপনার কোনো দয়া থাকে তাহলে ইসমাইল সহ বিবি হাজেরাকে গাছপালাবিহীন, পানিহীন, নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন। বিবি সারা আলাইহিসসালাম যে এই ধরনের দাবি করে বসবেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তা কখনো কল্পনাও করতে পারেনি। তাই তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, তাহলে তুমি আমার ও বিবি হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলে কেন? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, ওইসব বাদ দিন, আমি এখন যা বলছি তাই করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর বাণী নিয়ে আগমন করে বললেন, হে নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, সারা যা বলেছে আপনি তাই করুন। অতঃপর সকালবেলা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একটু খুরমা এবং এক মস্ক পানি ওটের পিঠে রেখে তাকে প্রস্তুত করলেন এবং বিবি হাজেরাকে বললেন, হে হাজেরা, ইসমাইলকে কোলে নিয়ে তুমি ওটের পিঠে আরোহণ করো। তখন বিবি হাজেরা আলাইহিসসালাম 6 মাসের পুত্র ইসমাইলকে কোলে নিয়ে ওটের পিঠে বসলেন। অতঃপর ওট চলতে লাগলো। হাজেরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে তিনি কোন অজানায় পাড়ি জমাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা এক নির্জন মরুভূমিতে পৌঁছে গেলেন। সেখানে কোনো গাছপালা বা লতাপাতা নেই, সূর্যের তাপ আর বালুকাময় ভূমি, এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই। একটু দূরেই আছে সাফা মারোয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা ও তার দুধের শিশুকে সেইখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলে তিনি স্ত্রী ও একমাত্র শিশু সন্তানকে রেখে সেইখান থেকে রওনা হলেন। তখন বিবি হাজেরা আলাইহিসসালাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, প্রিয় স্বামী, আমাদেরকে এই নির্জন মরুভূমির ময়দানে একা রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব? আমি এখানে কি করব? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কান্না বিজড়িত কণ্ঠে বিবি হাজেরাকে বললেন, হে হাজেরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর আশ্রয়ে তোমাকে রেখে যাচ্ছে। তখন কাতর স্বরে হাজেরা বললেন, তাহলে এটা কি আল্লাহর হুকুম? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটাই আল্লাহর হুকুম। তখন হাজেরা 2 চোখের পানি ছেড়ে বললেন, প্রিয় স্বামী, যেই পানি আর খুরমা দিয়ে গেলেন সেইগুলি খেয়ে 2-3 দিনের বেশি আমার শিশু বাঁচবে না এবং আমিও বাঁচব না। এই বলে হাজেরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইহিসসালাম তার কপালে চুমু দিলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন? এটাই মহান আল্লাহ তাআলার হুকুম। অতঃপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে তুলে দিলেন। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, প্রিয় স্বামী, বাড়িতে বোন সারার কাছে আপনি আমার সালাম পৌঁছে দিবেন আর আমার জন্য তাকে দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি দোষী নয়। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরার কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে চলতে লাগলেন। চলতে চলতে আবওয়া নামক স্থানে এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওটের পিঠ থেকে নেমে পড়লেন এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, হে দয়াময়, আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে এবং আমার প্রিয়তমা হাজরাকে তোমার নিকট রেখে গেলাম। এদিকে বিবি হাজেরা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে নির্জন মরুভূমিতে পড়ে রইলেন।
অতঃপর রাত্রি যখন গভীর হলো তখন বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে হজরত ইসমাইল এবং হাজেরার চারপাশে ঘুরতে লাগলো। তখন হজরত হাজেরা আলাইহিসসালাম শিশু ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ওরে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও, দয়া করে ইসমাইলকে খেও না।